হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার এই এটা সকালের প্রথম ব্লগ। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আমি ব্লগটা সকালের মাঝখান থেকে শুরু করেছি। তো আমার এই কাজকর্মগুলো তোমাদেরকে দেখা। সকালবেলা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আমার মা এসে এখানে পুজো করবেন। আমি একটু ঘরটা একটু লাঠি দিয়ে মুছে দিচ্ছি। তারপরে তো কাজের দিদি এসে যখন আসবে মুছবে, ঘরটা একটু লাঠি দিয়ে মুছে দিচ্ছি। তোমাদেরকে একজনের সাথে পরিচয় করাবো। একজন না, ধরো 3-4 জন। তারা সব ছোট ছোট। তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। আমার ব্লগটা কেমন লাগছে তোমরা একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি। এ আমার সবসময় সঙ্গী সাথী। এই দেখো, দেখছো? এই দেখো কত, এই দেখো বসিয়েছি সব। আর এত গরম পড়ছে, মানে সবার সকালবেলা জল দিলে যেন মনে হয় বিকেলবেলা জল দিই। মানে মাটি পুরো একদম টেনে নেয় জলে। এটা হচ্ছে সন্ধ্যা মালতী, যেগুলো বিকেলবেলায় ফোটে। আর এখানে আমি বসিয়েছি, এই দেখো, এখানে আমি বসিয়েছি হচ্ছে নীল অপরাজিতা আর সাদা অপরাজিতা। আমার ফুল গাছ খুব ভালো লাগে, বসিয়েছি এই টবে। আর গাঁদা গাছটা তো মানে কি বলবো, গাঁদা গাছটা আমি করতেই পারলাম না। ওই 2-3টে ফুল দিল, ব্যাস হয়ে গেল। এই দেখো, এই গাঁদা গাছটা মনে হয় বাঁচবে না, এত জল দিচ্ছি শুকিয়ে গেছে। এটা হচ্ছে এই গাছটা, দেখেছো কত বড় হয়েছে? দেখো, আর একটু বড় টব হলে ভালো হতো, কিন্তু বড় টব পাচ্ছি না। তাহলে বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে। কে কিনে নিয়ে আসবে? নিয়ে আসাই তো ঝামেলা। এই দেখো, এরা হচ্ছে আমার সঙ্গী। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে এদেরকে দেখি যে এরা সব কত বড় বড় হলো। এই দেখো, এইটা একটা রঙের কৌটোর মধ্যে বসিয়েছি। বীজ ফেলে বসিয়েছি। গাছটা দেখেছো কত বড় হয়েছে? এই দেখো, এটাকে একটা টবের মধ্যে বসাবো, কিন্তু বাড়িতে টব নেই, টব আনতে হবে। দেখো এই গাছটা, দেখো এই গাছটা আমি প্রতিদিন জল দিই। দেখো এই গাছটা কীরকম শুকিয়ে গেছে, দেখেছো? প্রতিদিন জল দিই গাছটায়। দেখো দেখো কী অবস্থা, দেখো এই গরমে এই অবস্থা। এরপর তো আরও গরম পড়বে, তখন কি হবে বলো তো ফুল গাছগুলো? এই অবস্থা, দেখো কি অবস্থা গাছগুলো। এই অপরাজিতা দেখেছো? এই অপরাজিতার বড় গাছটা, এটা 2টো গাছ একসাথে, জানো তো? মানে 27টা 28টা করে যখন ফোটে, এরকম ফোটে। হাইস্ট ফুটেছে পুরো 28টা একসঙ্গে ফুল, 2টো গাছ মিলিয়ে। ঠিক আছে, এই গাছটা কী অবস্থা। প্রতিদিন জল দিচ্ছি কিন্তু আমি, তাও এরকম হয়ে যাচ্ছে। দেখো ভর্তি করে জল দিচ্ছি, একটু পরেই মাটি টেনে নেবে। দেখো এত ভর্তি করে জল দিলাম, একটু পরেই মাটি টেনে নেবে। এই গরমে এই অবস্থা। এরপর তো মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে কী গরম পড়বে, এটা ভাবলেই যেন, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে কী গরম পড়বে এটা ভাবলেই যেন ভয় হয়। চলো আরেকজনের সাথে পরিচয় করাচ্ছি।
চলো পরিচয় করে দিলাম। আমি এদেরকে প্রতিদিন সকালবেলা জল দিই। মানে আমাদের যেমন প্রতিদিন একটা খাবারের প্রয়োজন আছে, ধরো আমরা তো সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা খাই, এদেরও তো খাবারের প্রয়োজন আছে, তাই না? আর গরমকালে তো এদের আরও কষ্ট।